আজ বন্ধুরা এই যে দেখছেন ব্রেকফাস্টটা, এটা স্পেশাল ব্রেকফাস্ট। তো সব পরে বলছি ডিটেলসে, এখন একটু দেখে নিন। এখানে আছে আলু চচ্চড়ি আর সিমুই পায়েস। পায়েসটা মানে সিমুইটা একটুখানি ঘিতে নাড়তে নাড়তে একটু ইয়ে হয়ে গেছে, লালচেটা বেশি হয়ে গেছে। আর এখানে লুচি, তো ফুলকো ফুলকো গরম গরম লুচি। তো এটা কার জন্য বাড়া হয়েছে বা কি ইয়ে, সেগুলো সব পরে আসছি, পরে বলছি। এখন ব্যস্ত আছি, আমি আধ ঘন্টা পর আসছি, এসে আপনাদের বলছি। নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে নতুন একটা দিন শুরু করতে চলেছি বা শুরু করে দিয়েছি। আর আজকে হচ্ছে গণেশ চতুর্থী প্লাস আমার দাদার মানে ভাসুরের জন্মদিন। তো সকাল মানে প্রথমেই দেখালাম প্লেট সাজিয়ে, ওটা আর কি দাদার জন্য, কারণ দাদার দোকানে যাবে, তো যার জন্য তাড়াতাড়ি খাবারটা দেওয়া হলো। এরপর আমাদেরটা হচ্ছে। তো আজকে রান্নাঘর থেকে এই ব্লগটা শুরু করলাম, আর লুচি ভাজাটা দেখাচ্ছি। আর তারপরে তো আমরা খাবো ওই রকমই একই খাবার, সিমুই পায়েস, লুচি আর আলু চচ্চড়ি। সাদা সাদা হয়েছে নাকি না শুকনো? আলু চচ্চড়িটা শুকনো হবে। দিদি এটা করছে, বেলছে আর কি। ঠিক আছে, লুচিগুলো মোটামুটি ইয়ে হয়ে গেছে আমার। দেখছেন কড়াটা কিভাবে পুড়েছে। এই যে এখানে এক ঝুড়ি, এখানে এক গামলি, কারণ আমরা তো লোক তো অনেকজন, শুধু দাদা খেয়ে গেছে, একজন কম, 7 জন ছিলাম। তো এইখানে হচ্ছে লুচি 2 গামলি, আর এই হচ্ছে আলু চচ্চড়িটা শুকনো শুকনোই করা হয়েছে ইচ্ছা করে। আর এখানে আছে অন্ধকার, ঠিক করে দেখা যাবে না, এই যে সিমুইয়ের পায়েস। ঠিক আছে, একদম দুধ এনে গেছে, দিদি দুধ দিতে হবে, পাতেই দিয়ে দেবে। ঠিক আছে, এবার কটা পাঁপড় ভেজে আসছি। এই যে আমরাও বেড়ে নিয়েছি, মানে দাদাকে যা দেওয়া হচ্ছে সেগুলোই নিয়েছি। লুচি, পায়েস, আলু চচ্চড়ি, আর ওটা দিদির, এটা আমার, ওটা দিদির। আর সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। আর আজকে আর সেরকম রান্না করছি না, শনিবার তো। আজকে জাস্ট এই পটল আলুর তরকারি করব, ঝোল করব, আর উচ্ছে চচ্চড়ি একটু, ব্যাস এই দিয়ে হয়ে যাবে। এই যে আলু বালতিতে ভিজিয়ে রেখেছি মানে জলে, তো এই দিয়ে মোটামুটি আজকে হয়ে যাবে। তো 10:30 বেজে গেছে, আমরা এখন খেয়ে নিই। তাড়াতাড়ি রান্না করে আবার যেতে হবে ওখানে গিয়ে, হীরাপুর যেতে হবে। ওখানে গিয়ে একটুখানি রান্না বান্নার ব্যাপার আছে, তো যা একা তো তাই জন্য অসুবিধা হবে, তাই আমাদের দুজনকে যেতে বলেছে। তো আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি করে রান্না করে কিছু একটুখানি মুখে দিয়ে চলে যাব। এমনি পুজোর জিনিস না, পুজো তো এই 11টা-12টা নাগাদ হয়ে যাবে। এমনি লোককে যে প্রসাদ দেবে, তার সঙ্গে যে কি করে দেখি, খিচুড়ি করে না পোলাও করে, কি করে দেখি, সেটা গিয়েই বুঝতে পারবো আর আপনাদের দেখাতে পারবো কি করছি না করছি। আসলে আমরা গিয়েই করব, ও মোটামুটি গুছিয়ে রাখবে। আর পুজো সকালে হয়ে যাচ্ছে, ওই 11টা-12টার মধ্যে, 12টার সময় হবে হয়তো। আর আমাদের যেতে যেতে 2-2-2:30 তো বাজবেই। তো দেখছি কি কখন কি হয়, তো সবই আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ঠিক আছে, যেই আমি করছি ভিডিওটা করছি, তখনই পালিয়ে যাচ্ছে ওই যে সূচোটা, ওই চৌবাচ্চা তলার আমাদের ড্রেনটা আছে, ওখান থেকে আসছে আর পালিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এখন আমরা বেরাচ্ছি, এখন বাজে 3টে বাজে, কিন্তু দেরি হয়ে গেল। আমাদের 2-2:30টার সময় যাওয়ার কথা ছিল, কিন্তু ওই ঘরের যা কাজকর্ম বা ওই খেতে দেওয়ার ব্যাপার থাকে, দেরি হয়ে গেছে। আর আজকে ভিডিওতে বেশি কথাও বলতে পারছি না, কেননা বাইরে রাস্তায় এত আওয়াজ হচ্ছে। রাস্তা ওই একটু খুঁড়েছিল, সেটা আর কি মানে ঢালাই করছে, তো এত আওয়াজ কি বলবো, মানে কান মাথা ধরে যাচ্ছে একেবারে। আর আমি, মেয়ে আর দিদি কিছু খাইনি মানে সেই সকালে ব্রেকফাস্ট খেয়েছি, লুচি, ভাত খাইনি। ওই এখন পুজো দিয়েছিল লাড্ডু, ওই লাড্ডু একটু মুখে দিয়ে জল খেলাম। আর এই ভেবেছিলাম শাড়ি পরবো, ঠিক আছে, কিন্তু এত গরম, এত কষ্ট, তারপরে আমি একটু আটকেও পড়েছি, যার জন্য এই সুতির পাতলা চুড়িদারটা পরে নিলাম। মানে আর পাচ্ছি না নিতে, প্রচণ্ড গরম, প্রচণ্ড। 2বার মুখ পুছলাম, তারপরেও মানে মুখে তো কিছু দেওয়াই যাচ্ছে না।
আর দুবার মুখ পুছেছি, কিন্তু তাও এই যে ঘেমে গেছে। ইয়েতে অত বোঝা যাচ্ছে না, কিন্তু ঘামছি বা রোদ্দুরে যাবো ঘামবার। বাইরে তো প্রচণ্ড রোদ। প্রচণ্ড রোদ বাইরে। তো যাই হোক, ঠিক আছে, রাখছি তাহলে। কেন গিয়ে ওখানেও তো একটু মানে হাতে হাতে ওর করে দিতে হবে না। তো ওখানে গিয়ে দেখাচ্ছি, গণেশ ঠাকুরকেও দেখাচ্ছি, পুজো হয়ে গেছে অবশ্য। তো ওখানে গিয়ে আমি দেখাচ্ছি, ঠিক আছে। এই যে আমরা এসছি, এসে এই যে ঠাকুরের পুজো হয়েছে। তা আমি দূর থেকে দেখাচ্ছি, ঢুকবো না বলে ঠাকুর ঘরে। ওই যে লক্ষ্মী, গণেশ, তারপর তো আর সব ঠাকুরই আছে। তো এরা খাচ্ছে, ডালিয়া খাচ্ছে, আমিও খেলাম। আর দাঁড়ান লাইটটা জ্বালাই। এই এখানে এই 2 গামলি আলু দেখছেন, 3 গামলি নিয়ে ওই মানে আলুর দম হবে। আর এখানে আছে পোলাও, মানে পোলাও হয়নি, চাল, কেউ না, কিছু না, কিছু না, চাল, ঠিক আছে। তো এই হচ্ছে। আর এই যে মিষ্টু। চলো 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 চলো, বাইরে চলো, বাইরে চলো, বাইরে চলো। এই যে বৃষ্টি পড়ছে, আবার বাইরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, মুষলধারে এসছে। আর আমাদের আদর করতে হবে, আমাদের মৃত্যুকণিকে আদর করতে হবে, আদর করতে হবে, বুঝেছ? আদর করিনি তো, এসে এই রান্নাঘরে ঢুকে গেছি, তাই দুত্তু করছি। এসছি অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে এসছি। তো এসে সঙ্গে সঙ্গে দিদি পরে এলো, রিজু আর দিদি, আর আমি আগে এসছি। তো আমি আর টুম্পা আলুগুলো কাটছিলাম, যে দিদি আসুক তারপরে ডালিয়া খাওয়া হবে। আর দিদি আসার পর আমরা ডালিয়া খেলাম। আমার আওয়াজ শুনতে পাবেন নাকি জানি না, বাইরে প্রচণ্ড আওয়াজ করে বৃষ্টি পড়ছে। আর এখন ওইগুলো বানানো হবে, আমি দিদি আর টুম্পা মিলে ওগুলো বানাবো। এখন বাজে 4টে, না এখন 4টে বাজে, ওগুলো করতে করতে 6টা বাজবে। আর কি বলবো, বাইরে আমাদের ছাদে সব জামাকাপড় মেলা আছে, সব ভিজে গেল। এত কটকটে রোদ, মানে আসার সময় পুরো মুখটা পুরো মানে কালো হয়ে গেল যে রোদের জন্য। আর সেখানে এখন মারাত্মকভাবে জোরে বৃষ্টি এসছে। এবার এখানে বৃষ্টি পড়ছে, এবার জানি না আমাদের ওদিকে পড়ছে কি না, কারণ এরকমও হয়, আধ ঘন্টার রাস্তা, কিন্তু এরকমও হয় যে ওদের পড়লে আমাদের পড়ে না, আমাদের পড়লে এদের পড়ে না। তো জানি না, বুঝতে পারছি না, কিন্তু পড়লে জামা কাপড় সব ভিজে যাবে। আর এত জোরে যখন, তখন ওখানে একটু হলেও হবে। যাই হোক, জামা কাপড় ভিজে গেলে আর কিছু করার নেই। আর আমি তো নড়তেও পারছি না, ছুটতেও পারছি না, তো এইভাবে করছি। আর তো কী বলে, এখন ওগুলো করি, কাজকর্মগুলো, মানে রান্নাবান্না 3জনে মিলে হাত লাগাই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো হয়ে গেলে আপনাদের মুখটা দেখাবো কী কী হলো। আর কী বলে, আর ঠাকুরঘরে তো দেখালাম, পুজোটা হয়ে গেছে। পুজো প্রায় তখন 11টা বাজে, তখন হয়েছে পুজো, ঠিক আছে। তো এখন তো 4টে বেজেই গেছে। আর ওই কেউ লোকজন আসবে না, মানে আর কি, ওই প্যাকেট করে করে সবার বাড়ি বাড়ি দেওয়া হবে, বা প্লেটে করে করে সবার বাড়ি বাড়ি দেওয়া হবে। যাই হোক, প্রচণ্ড বাপরে বাপ, প্রচণ্ড গরম লাগছে, আর পুরো ঘেমে চান হয়ে গেছে। আর বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তাহলে এখন রাখছি, আবার পরে আর রান্নাবান্না সেরে তারপরে আসছি। তো বন্ধুরা, এখন মোটামুটি আলুর দমটা কমপ্লিট, দেখেন আলুর দমটা কমপ্লিট হয়ে গেছে। আর পোলাওয়েরও মানে ইয়েটা কমপ্লিট মানে হবে, জাস্ট জল দেওয়া হলো। আর শুধু বাকি আছে পায়েসটা, ঠিক আছে। তো পায়েসটা হলেই কমপ্লিট হয়ে যাবে। তো আমার যে জায়ের বাড়িতে পুজোটা হচ্ছে, সে সামনে আসছে না ক্যামেরা, কেননা সে নাইটি পরে আছে। সে ভালো জামা পরুক, তারপরে দেখাবো। আর এখন এটা চাপা দিয়ে রাখতে হবে, ঠিক আছে। আর সব কমপ্লিট হয়ে গেলে, এই দুটো হয়ে গেছে মোটামুটি, আর পায়েসটা বাকি আছে, এটা হয়ে গেলে তারপরে আসছি আপনাদের সামনে, ঠিক আছে। এই যে প্রসাদ এখন বিতরণ চলছে প্লেটে প্লেটে।
এই যে পায়েস, সব অল্প করে করা হয়েছে, বেশি করা হয়নি, কেননা লোক সেরম নেই তো, সব দেয়া হবে বাড়িতে বাড়িতে। আর এই যে আলুর দম, আর এখানে পোলাও, আর এই বাটিতে যে একটু পায়েস দেখছেন, এটা আর কি পুজোয় দেওয়া হয়েছিল, সেটা মিশিয়ে দেওয়া হয়েছে একটু। আর এখানে শুকনো খই প্রসাদ, আর এখানে ফল প্রসাদ। ফল প্রসাদও অল্প আছে, কেন এখন তো ফল প্রসাদ কেউ খেতে চায় না এখন। আর এখানে সব খাচ্ছে এখন। খিচে চুল বেঁধেছি আজকে, এত গরম লাগছে। তো এখন এই প্রসাদ টুকটাক বিলি করতে হবে। আর এখন বাজে 8:15, 20 হয়ে গেছে। হ্যাঁ, 20 হয়ে গেছে। তো আমরা ওই 9:30টার মধ্যে চলে যাব বাড়ি, একটু ফল প্রসাদ খেয়ে একটু চলে যাব। কেননা রাত হলে আবার কী জানি, আবার বৃষ্টি কখন কী নামে বলা যায় না, তা সেই জন্য ইয়ে করব, চলে যাব বাড়ি। তো আর একটু ওকে একটু গুছিয়ে দিই, আমরা গুছিয়ে দিই, তবে কেন একা তো। আর গুড়িয়ার বন্ধুরা এসছে, তা প্রসাদ প্রসাদ দেওয়া হচ্ছে বা দেওয়া হবে আর কি। তো ওগুলো হয়ে যাক, তারপরে আমরা খাওয়া দাওয়া করে চলে যাবো, ঠিক আছে। বন্ধুরা এখন বাড়িতে এলাম, এখন বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি। আর আসার সময় একটুখানি দোকানে দুটো ইয়ে দেখলাম, গণেশ ঠাকুর দেখলাম। আর এই যে এই বোতলগুলো, এগুলো হচ্ছে ছেলে মেয়েটার, ঠিক আছে। আর আমার আর দিদির আইসক্রিম, এটা কি বাটারস্কচ নাকি? হ্যাঁ, বাটারস্কচ, ঠিক আছে। এটা না খেলে আজকে ঠিক লাগবে না, কেন ওখান থেকে খেয়ে এসেছি প্রসাদ, তারপরে একটু মনে হচ্ছিলো আইসক্রিম খাই, আইসক্রিম খাই। আর ওরা আইসক্রিম অতটা মানে মেয়েটা তো পছন্দ করেই না, তাই ওদের জন্য ঠান্ডা নিয়ে এসেছি, ঠিক আছে। আর তো আজকের মতন আমি এখানেই ব্লগটা শেষ করছি, আর বেশি কথা বলছি না, ভীষণ টায়ার্ড। কেননা একেই তো আমার শরীরটা গণ্ডগোল, তারপরে আবার গিয়ে টুকটাক হয়েছে, তারপরে এসছি। এখন 11টা বাজে, এখন আরও টুকটাক কাজকর্ম আছে, সেগুলো সেরে শুতে শুতে 11:30, 12:15 বাজবে। তারপর তো ঘুম তো আছেই পরে। তো যাই হোক, আজকের মতন টাটা, গুড নাইট, আবার কালকে দেখা হবে। আর আপনাদের আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, ঠিক আছে। আর আমার পাশে থাকবেন, রাখছি তাহলে।